আপনার বাচ্চার যদি রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কম থাকে তাহলে এই স্যুপটা অবশ্যই খাওয়াবেন। এই স্যুপটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে, ওজন বাড়াতে এবং ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু হেল্প করে অ্যান্ড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে। সো যেসব বাচ্চারা খুব তাড়াতাড়ি বারবার অসুস্থ হয় তাদের জন্যও কিন্তু এই স্যুপটা খুবই ভালো। এই স্যুপটা আমি বানাতে নিয়েছি এখানে সজনে ডাঁটা, যেটা অ্যাকচুয়ালি একটা সুপার ফুড, যেটার পুষ্টিগুণ আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। প্রচণ্ড পুষ্টিকর একটা খাবার। সাথে আমি আরও নিয়েছি গাজর আর হচ্ছে টমেটো। টমেটোটা দিলে একটু টকটক হয়তো বাচ্চারা খেতে পছন্দ করে। তো সব কিছুকে প্রথমে আমি ভালো করে কেটে নিয়েছি। সাথে আমি অল্প কিছু মসুর ডাল 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। চাইলে এখানে কিন্তু আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দিয়েছি বাটার, তারপরে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, তারপরে আস্তে আস্তে আমি ডাল, গাজর, টমেটো আর সজনে ডাঁটা এগুলো সব অ্যাড করেছি। আমি এখানে সামান্য লবণ দিয়েছি, এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম যাতে করে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। কিছুটা লেমন গ্রাসের পাতা আমি অ্যাড করেছিলাম যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়েছিলাম একটু অরিগ্যানো, একটু টালা জিরার গুঁড়া আর একটু সামান্য হচ্ছে হলুদের গুঁড়া। আমার কাছে আজকে গোলমরিচের গুঁড়া ছিল না, এই জন্য দিতে পারিনি। আর মশলা কিন্তু অবশ্যই বাচ্চার বয়স অনুযায়ী দিবেন। এটা কিন্তু শুধুমাত্র লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েও করা যায়। সবকিছুকে ভালো করে সেদ্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি লেমন গ্রাসগুলোকে তুলে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপরে ছেঁকে নিয়েছি। মিড মর্নিংয়ে স্ন্যাক্স হিসেবে বা সন্ধ্যার নাস্তায় বাচ্চাকে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার এই হেলদি স্যুপটা বানিয়ে দিতে পারেন।